নমস্কার বন্ধুরা, রূপাদির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বাঁধাকপি কীভাবে ডিশায় সংরক্ষণ করবেন তো সেই পদ্ধতিতে আমি দেখাবো খুব সহজে। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করুন, অবশ্যই ভালো লাগবে। আর দেখার সাথে একটি লাইক দিয়ে দেবেন বন্ধুরা, আপনাদের একটা লাইক আমার নতুন ভিডিও করতে সাহায্য করে। তো এখন চলে যাব রান্নাঘরে। বাঁধাকপিগুলো কালকে এনে রেখেছে, কালকে তো আমাদের এখানে বৃষ্টি হয়েছে আর আজকে রোদ্দুর হয়েছে। রোদ্দুরগুলো যখন বেশি করে রোদ্দুর থাকবে, কড়া রোদ্দুর, তখনই বাঁধাকপিটা কুচিয়ে দেবেন। আর এই বাঁধাকপির ওপরের অংশগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। উপরেরগুলো একদিন হয়ে গেছে তো একটু লাল হয়ে গেছে। আর এখন তো জানেন বাঁধাকপির খুব কম দাম, তো এই সময় আপনারা শুকিয়ে রাখবেন। যাদের ফ্রিজ নেই তারা শুকিয়ে রাখবেন, এমনি যখন অফ টাইমে তখন খেতে পারবেন। আর বাঁধাকপি সিজন, এখন সিজনের বাঁধাকপি তো এমনি টেস্ট হয় বেস্ট। আর এইগুলো গরুকে খেতে দিয়ে দেবো। বাঁধাকপিগুলো খুব ওয়েট, এক একটা 2 কেজি 1.5 কেজি করে 3টে বাঁধাকপি নিয়েছি। আপনারা চাইলে একটাও বা দুটো নিতে পারেন, বা যাদের বেশি করার ইচ্ছা বেশি নিতে পারেন। ছোট করে নিই, ছোট করে কুচাতে ভালো লাগে বাঁধাকপি। এই লাস্ট বন্ধুরা, লাস্ট না, একটার থেকে এইটা লাস্ট। আর কতগুলো কপি হয়েছে দেখুন, একটা কপির থেকে। এখন কপি তো খুব ঠাসা হয়, আর হচ্ছে অফ সিজনে এইটুখানি যদি বাঁধাকপি কিনতে চায় তা 50 টাকা নিয়ে নেবে। একটা তো বাঁধাকপি কেটে ফেলেছি, আর একটা নিয়েছি। দেখুন কত বড় বাঁধাকপি, কতটা বাঁধাকপিটার টাইট দেখুন, আর কি বড়। কি নরম বাঁধাকপিটা। সব বাঁধাকপিগুলো তো কাটা হয়ে গেছে, এবার টাটকা রোদ্দুরে দেবো, তার জন্য ঝুড়ির মধ্যে তুলে নিচ্ছি। আর রোদ্দুরের মধ্যে একটা কাগজ বিছিয়ে তার উপরে সাদা কাপড় বিছিয়ে দিয়েছি পরিষ্কার দিয়ে। বাঁধাকপিগুলো কিন্তু কেটে আর ধোয়ার কোনো দরকার নেই, যখন এটা শুকাবে তখন ধুয়ে নিলেই হবে। উপরের পাতাগুলো তার জন্য ফেলে দিয়েছিলাম, এখন পাতলা করে দিয়ে দিচ্ছি। রোদ্দুরে তো খুব পাতলাভাবে দিয়ে দিয়েছি, এবারে দেখবো কদিনে শুকায়, তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। প্রায় 3 দিন পরে চলে আসলাম, আর এই ছাদে দিচ্ছি। যখন থেকে রোদে দিয়েছি, রোদটা একটু কম কম ছিল, তাই মানে ছাদে দিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর শুকিয়ে গেছে, এই যে একদম শুকনো, একদম শুকনো হয়ে গেছে। এই যে দেখুন, এই যে এবারে তো সব তুলে ফেলবো।
বন্ধুরা বারবার করে বলছি যে আপনারা যদি বাঁধাকপি শুকান তাহলে কড়া রোদ্দুর থাকলেই কাটবেন, নালে কিন্তু কাটবেন না, নাহলে শুকাবে না। আমার প্রায় 3 দিন লেগে গেছে এগুলো শুকাতে। একটা এয়ারটাইট কন্টেনার নিয়ে নিয়েছি, এটার মধ্যে ভরে রাখবো। আওয়াজ হচ্ছে কত সুন্দর, যখন বাঁধাকপি না থাকবে তখন খাওয়া যাবে। আরেকটা লাগবে কাঁচের শিশি। পুরো এই বাঁধাকপিটা সজনে ফুলের মতো লাগছে দেখতে অনেকটা, তাই না বন্ধুরা? ব্যাস আরেকটা ঘরে গিয়ে ভরবো, দেখুন কত সুন্দর। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, ভিডিওটা শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটা ভিডিওতে। আর এইগুলো যা আছে এগুলো নিয়ে বাড়িতে আর একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেবো। তো আজকে এই পর্যন্ত, টাটা।